কোরআনের সঙ্গে থাকো, কোরআনের সঙ্গে থাকো, থাকলে পরে ফালা খাউফুন, তোমার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো ধরনের চিন্তাও তোমার করা লাগবে না। আল্লাহ যেভাবে হোক দুনিয়ার লাইনেও তোমাকে চালাবেন, আর পরকালেও তোমাকে চালিয়ে চালিয়ে আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ পাক বলেন, বান্দারে কোরআনের সঙ্গে থাকো, হীনবল হয়ো না, বিচলিত হয়ো না, বিজয়ের পতাকা তোমাদেরই আসবে, বিজয়ের পতাকা আসবে যদি তোমরা কোরআনের সঙ্গে থাকতে পারো। কথাকার ইন কুনতুম মুমিনিন, মুমিন হও, কোরআন পড়ো, বিজয় তোমাদের আসবেই আসবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ও বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, বান্দারে সকাল বেলার যেই তেলাওয়াত আছে সেই তেলাওয়াত তোমার জন্য পরকালে সাক্ষী দেবে, সাক্ষী দেবে। সুবহানাল্লাহ পড়েন। ফজরের নামাজ যখন শুরু হয়ে যায়, মসজিদের ইমাম সাহেব লম্বা কেরাত ধরে ধরে পড়তে থাকে। আপনি প্রশ্ন করতে পারেন, কি ব্যাপার ইমাম সাহেব আরামের ঘুমটা ফেলে রেখে আপনার পিছনে এসে ঠান্ডা পানি দিয়া উযু করে এসে দাঁড়াইলাম, কি এমন শত্রুতা আমার সঙ্গে, আমাদের সঙ্গে এত বড় লম্বা কেরাত আপনি কেন ধরলেন? একটু ছোট কেরাত ধরলি তো আবার গিয়া নামাজটা শেষ করে ঘুমাতে পারতাম, ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেব তো জানে না, না না, কেরাত একটু লম্বা করার দরকার আছে, কারণ যেই দিন আমরা বিপদে পড়ে যাব সেই দিন আমাদের পক্ষে এই সকাল বেলার কোরআনুল কারীমের তেলাওয়াতটা আমাদের জন্য আল্লাহর পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমের তেলাওয়াত সেই দিন আল্লাহর কাছে বলবে, মালিক, বান্দা ছিল ঘুমে, মুয়াজ্জিন দিয়েছে ডাক, মুয়াজ্জিন ডাক দেওয়ার পর সে আর ঘুমায়া থাকতে পারে নাই, সে দৌড়া তড়িঘড়ি করে ঠান্ডা পানি দিয়া ওযু করে ইমামের পিছনে গিয়া দাঁড়িয়েছে। ইমাম লম্বা একটা কিরাত ধরে দিয়েছে, সে ছেড়েও দেয় নাই, কষ্টে কোমরটা ফেটে যায়, তারপরেও সে নামাজ ছেড়ে দেয় নাই। এমনকি ইমাম সাহেবের নামাজের শেষে ইমাম সাহেবকে কিরাত নিয়ে কোনো কথাও বলে নাই যে ইমাম সাহেব কিরাত ছোট করলেন না কেন, এ কথাও বলে নাই। দিনের পর দিন, দিনের পর দিন এভাবে বছরের পর বছর বান্দা সকালবেলা ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করেছে। ও রব, ওই বান্দাকে তুমি কেমন করে তোমার জাহান্নামে দেবে? না না না, তাকে তুমি জাহান্নামে দিও না, তার পক্ষে আমি কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছি, তুমি তার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন, তোমরা কোরআন পড়ো, ইকরাউল কুরআন فإن له يأتي يوم القيامة شافعا لأصحابه। الله أكبر। কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়লে কি হবে? রাসূলুল্লাহ বলেন, কাল মাহশারের ময়দানে কোরআন তোমার পক্ষে সাফাই গাবে, সাফাই গাবে, গে 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 তোমার জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়তে পারেন না, শিখতে পারেন না, বয়স একেবারে শেষ, একেবারে শেষ। বাজারে যাবেন, ব্যস্ততার কোনো শেষ নাই, এখান দিয়ে গেট দিয়ে ঢুকবেন, 10 মিনিট সময় যেই ছেলেরা কোরআন পড়ে এখানে এসে বসবেন, কথা বলবে না, এখানে এসে বসবেন,
ওই বাচ্চারা 10 মিনিট তেলাওয়াত করবে, আপনি পাশে বসে শুনবেন। শোনার পর 200 টাকা বাজারের জন্য নিয়েছেন, 20টা টাকা মাদ্রাসার দান বাক্সে ফেলবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআন একটু শুনে গেলাম আর মাদ্রাসায় দান করে গেলাম। আল্লাহ তুমি কোরআন থেকে আমাকে বঞ্চিত করো না। কি বলেন? আল্লাহ খুব মনে হয় বেজার হবেন। কথা বলেন, ওয়াজি করব না। কথা বলেন না কেন? বেজার হবে? কথা বলে না, বেজার হবে? কি হবে? আল্লাহর খুশির দরকার নাই। কথা বলে না, সবাই তো কয় না। আল্লাহর খুশি হওয়ার দরকার আছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ কি বলেছেন? রাসূলুল্লাহর মুখের বাণী শোনেন। হুজুরদের কথা বিশ্বাস না হলেও রাসূলুল্লাহর কথা বিশ্বাস না করলে ঈমান থাকবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহু আকবার বলেন। দুটি জিনিস আঁকড়ে ধরলে হারাবে না কবু পথ। দুটি জিনিস আঁকড়ে ধরলে হারাবে না কবু পথ। একটি হলো আল কোরআন, আর একটি হলো রাসূলের সুন্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সময় বেশিক্ষণ পাবো না। জানতে চাই কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না নাই? এই দারুল হুদা মাদ্রাসার সঙ্গে থাকার দরকার আছে না নাই? মুফতি দেলোয়ার সাহেবের হাতকে শক্তিশালী করার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় যেই সন্তানগুলি পড়ে ওদের ভিতরে ভুল ত্রুটি থাকবে, রাস্তাঘাটে দেখলে সুন্দরভাবে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় আমি শুনেছি বহু কষ্ট করে করে জমি কিনে কিনে এই পর্যন্ত এসেছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ এই মাদ্রাসার জন্য হয়তোবা তেমন কিছু আমরা করতে পারবো না, কিন্তু দোয়া করতে বাধা নাই। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে না। সবাই তো বলে না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন